বৃহস্পতিবারের মধ্যেই কমিশনের দ্বিতীয় পর্বের বৈঠক শেষ হচ্ছে এবং এই মুহূর্তে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী, আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। আরাফাত, আমাদের জানান, আমরা জানি যে আজ দ্বিতীয় দফার যে বৈঠক ছিল সেই পর্বের আজ শেষ দিন। কোন কোন বিষয়গুলোতে আসলে এখন ঐক্যমত্য আসেনি এবং সর্বশেষ আসলে কি জানাবার আছে? আজকে এতক্ষণ আলোচনার পরেও আমরা স্পষ্ট হতে পারছি না। আজকে জানেন যে একটু দেরি করে শুরু হয়েছে, 11:30 পৌনে 12টার দিকে শুরু হয়েছিল আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা। তবে সেই আলোচনায় যে বিষয়গুলো রাখা হয়েছিল আজকে শুরুতেই প্রারম্ভিক বক্তব্যে, যেটি এরই মধ্যে আপনারা দর্শকদের জানিয়েছেন, যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর অধ্যাপক আলী রিয়াজ তিনি যেটি বলেছিলেন যে আজকের মধ্যে তারা এই দ্বিতীয় ধাপের যে আলোচনা সেটি তারা শেষ করবেন। তবে দ্বিতীয় ধাপের এই আলোচনার আসলে আজকে শেষ করার প্রত্যাশা থাকলেও আমরা এখন পর্যন্ত যে 6টি বিষয়ে আলোচনার কথা হয়েছিল তার মধ্যে আসলে প্রথম বিষয়, প্রত্যেকটি বিষয়ই আসলে বিতর্কিত। এই কয়েকদিনের এই 23 কর্মদিবসের যে আলোচনা চলছে তার মধ্যে প্রতিদিনই দেখেছি আমরা যে এই বিষয়গুলো নিয়ে কোনো ঐক্যমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। আজকের যে প্রত্যেকটি বিষয়ই অনেকটা এরকম। আমি যদি আপনাকে একটু পড়ে শোনাই, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের যে বিধান নিয়ে আলোচনা ছিল। জানেন যে এর আগে এই বিধান নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, একদিন প্রায় সারাদিনই আলোচনা হয়েছে, কিন্তু কোনো ঐক্যমত্যে দলগুলো আসতে পারেনি। বিএনপির পক্ষ থেকে যেটি তখন বলা হয়েছে যে আসলে 10 বছরের একজন প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন, এই বিষয়টি যখন দর্শকরা জানেন, তারপরে বলা উচিত সাধারণভাবে জানেন যে আদালতে এই কমিশনগুলোর নিয়োগ প্রক্রিয়াটি তারা আসলে নির্বাহী বিভাগের হাতেই রাখার প্রস্তাব দিয়েছিলেন এবং তারা সেই প্রস্তাবের ক্ষেত্রেই অনড় ছিলেন এবং অন্যান্য রাজনৈতিক বেশ কয়েকটি দল এটির পক্ষে ছিল এবং বিপক্ষেও অবস্থান নিয়েছিল। আজকেও সেটির আসলে কোনো সুরাহা হয়নি। নোট অফ ডিসেন্ট দিয়ে এই বিষয় নোট অফ ডিসেন্টের কথাটা একটু বলে রাখি। সাধারণভাবে দর্শকরা জানেন, তারপরেও একটু বলা উচিত যে সাধারণভাবে জানেন যে আদালতে যখন বেঞ্চে কোনো একাধিক বিচারপতি যখন কোনো রায় ঘোষণা করেন, তখন কোনো বিচারপতি যদি তখন তার দ্বিমত পোষণ থাকে কোনো বিষয়ে, তবে রায়টি হয়তো ঘোষণা করা হয়, কিন্তু সেই রায়ের মধ্যে সুরাহা করার চেষ্টা করছে, যাতে আসলে কোনো বিষয়ে যদি অর্ধেক বেশি রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়ে থাকে তাহলে সেটা আসলে ঐক্যমতে দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে যে আসলে একরকম জিনিসটা এমন দাঁড়িয়েছে যে কোনো রকম নোট অফ ডিসেন্টের নামে আসলে দ্বিমত পোষণ করে ঐক্যমত্যে থাকার একটি চেষ্টা, কিন্তু আজকে নোট অফ ডিসেন্টের সংখ্যাটা এত বেশি, রাজনৈতিক দলগুলো এত বেশি আকারে নোট অফ ডিসেন্ট দিচ্ছে এবং ঐক্যমত্য কমিশনও নোট অফ ডিসেন্ট দিয়ে এগুলো কোনোভাবে সুরাহা করার চেষ্টা করছে, যাতে আসলে কোনো বিষয়ে যদি অর্ধেক বেশি রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়ে থাকে তাহলে সেটিতে আসলে ঐক্যমতে পৌঁছেছে সেটি বলার তো কোনো সুযোগ থাকছে না। এই বিষয়টি নিয়ে একটু বিতর্ক রয়েছে। হয়তো ডক্টর আলী রিয়াজ যখন গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন তখন হয়তো আমরা এই বিষয়টি নিয়ে প্রশ্ন করব, তিনি হয়তো তখন তার মতো করে তিনি জবাব দিবেন। তবে তারা খুব দ্রুতই এই আজকের যে বিষয়গুলো সেগুলো ফয়সালা করার চেষ্টা করছেন। যদিও আমাদের এই গত 23 দিনের যে অভিজ্ঞতা তাতে বলছে যে আসলে অধিকাংশ বিষয়, যেমন রাষ্ট্রের মূলনীতি আজকে 6 নম্বর বিষয় ছিল, এবং এই রাষ্ট্রের মূলনীতি সম্পর্কে আমরা এর আগে দেখেছি যে প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা আলাদা অবস্থান রয়েছে। এই কমিশনের একটি প্রস্তাব রয়েছে, তবে সেই কমিশনের প্রস্তাবের বিপক্ষে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের আলাদা আলাদা অবস্থানের, অনেকটা আলাদা আলাদা অবস্থানের কথা বলেছেন। অর্থাৎ এই রাষ্ট্রীয় মূলনীতির ক্ষেত্রে ঐক্যমত্যে আসাটা খুব কঠিন হবে বলেই মনে করছে, এবং আমরা যেটি ধারণা করছি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা না করে এমন একটি প্রস্তাব ছিল এবং সেই প্রস্তাবের প্রেক্ষিতেও আলোচনা হয়েছিল। সেটি আসলে আজকে কি অবস্থায় যায় সেটিও কিছু বিষয় নিয়ে, কিছু প্রস্তাব নিয়ে, কিছু সূক্ষ্ম কিছু আলোচনা নিয়ে বিতর্ক চলে আসে, সেটি আজকে হয়তো সমাধান করার চেষ্টা করা হবে। রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব যে কলেবরে বাড়ানোর, রাষ্ট্রপতির ক্ষমতার বিশেষ করে নিয়োগ ক্ষমতা বাড়ানোর যে প্রস্তাব দিয়েছিল ঐক্যমত্য কমিশন, জানেন যে সেনা প্রধান সহ বিভিন্ন কমিশনে রাষ্ট্রপতির সরাসরি নিয়োগ দিতে পারবেন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা না করে, এমন একটি প্রস্তাব ছিল এবং সেই প্রস্তাব
প্রস্তাবের প্রেক্ষিতেও আলোচনা হয়েছিল, সেটি আসলে আজকে কি অবস্থায় যায় সেটিও আসলে দেখার বিষয়। তবে এই আলোচনাগুলো হয়ইনি। আজকে দুপুর পর্যন্ত যে আলোচনাটি হয়েছে সেটি হচ্ছে উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া নিয়ে, এবং উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া এর আগে আমরা দেখেছি যে প্রত্যেকটি রাজনৈতিক দলই উচ্চকক্ষ গঠনের সঙ্গে তাদের একমত ছিলেন। এটি তারা প্রথম ধাপের যে আলোচনা সেখানেই একমত হয়েছিলেন। তবে আজকে এসে দেখলাম যে অধিকাংশ দলই তাদের দ্বিমতের, কেননা এখানে আসলে তিন ধরনের মতবাদ এসেছে। একটি পক্ষ বলছে যে একেবারে ক্ষমতাহীন কোনো উচ্চকক্ষ তারা চান না দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে, আবার সংসদের আরেকটি কক্ষ বাড়িয়ে খরচ বাড়াতে তারা চান না রাষ্ট্রের, এবং অপর একটি পক্ষ বলছে তারা এই পিআর পদ্ধতি উচ্চকক্ষ চান কিন্তু পিআর পদ্ধতিতে সেটা চান না, যদিও কমিশনের প্রস্তাব ছিল আসলে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন প্রক্রিয়াটি, এবং অপর একটি পক্ষ তারা দাবি করছে তারা উচ্চকক্ষ চান এবং সেটি পিআর পদ্ধতিতেই চান। এই যে তিনটি ভিন্ন অবস্থান, সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে হয়তো আবারও এইটি নিষ্পত্তি করার চেষ্টা করা হবে। তবে একেবারে স্পষ্টত তিনটি ভাগ থেকে কিভাবে এই ঐক্যমত্য কমিশন আজকে দিনের মধ্যে ঐক্যে পৌঁছবে সেটি আসলে হয়তো দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমি থেকে সবশেষ।